নমস্কার বন্ধুরা, নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি প্রদীপ। আজ আমি আপনাদের নিয়ে যাব তারাপীঠের মা তারার কাছে। আমি সিউড়িতে এখন অবস্থান করছি। সিউড়ি থেকে আমি তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব। তো সেই জন্য আপনাদের সিউড়ি স্টেশনটা এক ঝলক দেখিয়ে নিলাম। খুবই সুন্দর দেখুন জায়গাটি, এবং খুবই সুন্দর বললে ভুল হবে, অতি সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আমি সিউড়ি স্টেশন থেকেই আমি যাওয়ার গন্তব্যস্থল আমার তারাপীঠ। চলুন তারাপীঠ যাওয়া যাক। আমরা তারাপীঠে চলে এসেছি। তারাপীঠের দেখুন, একটি তারাপীঠে অনেকেই দেখে থাকবেন হয়তো এই মন্দিরটি। সুন্দর মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে। দেখুন, এই ঘাটটি নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। এটি হচ্ছে দ্বারকা নদী। এই পুল বা ব্রিজটি পেরিয়ে তারাপীঠ যাওয়া হয়। এই সেই ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি। এখন জলে ভর্তি, থই থই করছে। এখন আমরা তারাপীঠের মধ্যে প্রবেশ করেছি। তারাপীঠের মধ্যে যে শিব মন্দিরটি আছে, একটা সতীপীঠের কাছে একটি ভৈরব থাকে। সেই ভৈরব মূর্তিটা দেখুন, শিবলিঙ্গ। প্রচুর মানুষের ভিড়। তারাপীঠ আমার কাছে খুবই প্রিয়। তারা মা খুবই জাগ্রত। তারাপীঠের মন্দিরের ভেতরে বর্তমানে দেখুন, এটা হচ্ছে ক্ষীরপুকুর। তারা মায়ের যে ক্ষীরপুকুর সম্বন্ধে আপনারা জানেন, জয় দত্ত বণিক ছিলেন। সেই জয় দত্ত বণিকের সন্তান যখন মারা যায়, তখন এই ক্ষীরপুকুরই আবার পুনরায় সে প্রাণ ফিরে পায়, সেই ক্ষীরপুকুর। এবং এই ক্ষীরপুকুরে স্নান করার একটা আলাদা মাহাত্ম্য আছে। এই দেখুন তারাপীঠের পুরো চত্বরটি, মন্দিরের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখনো। এবং এই সামনে যেটা দেখা যাচ্ছে গেট, এবং আমি খুব কাছ থেকে মায়ের মন্দিরটি আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি। এবং আমি পৌষিক অমাবস্যার পরে গিয়েছি, তবুও কিন্তু প্রচুর লাইন। আমার সময়ের অভাবে আমি লাইন দিয়ে মাকে দর্শন করতে পারিনি। বাইরে থেকেই দর্শন করেছি। এটি হচ্ছে মায়ের দেখুন মূল মন্দির, গর্ভগৃহে। বর্তমানে তারাপীঠ বেশ কিছু বছর আগে থেকেই পুরোপুরি কর্পোরেট হয়ে গেছে। এখানে সেই বামদেবের মহাশ্মশান, লোকজন রোহিত সেরকম কিন্তু নেই। এখন টোটালটাই কর্পোরেটের সংস্থার মতন হয়ে গেছে ব্যাপার স্যাপার। এখানে আপনাকে লাইন এবং সব কিছুই টাকার মাধ্যমে হচ্ছে। আপনার কাছে যদি ব্যাপক অর্থে পয়সা থাকে, তো আপনি 100% খুব ভালোভাবে থাকতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে শুধুমাত্র দয়া ঠাকুরের কাছে শুধুমাত্র আপনি পয়সা ছাড়া যদি যান মায়ের কৃপা পাওয়ার জন্য, তো সেটা কোনোভাবেই সম্ভব নয়। তারাপীঠে টোটালটাই আগেও বললাম যে কর্পোরেটের মতো হয়ে গেছে পুরো ব্যাপারটাই। কোনো কিছু ফ্রিতে কিছু হবে না। আর আপনি ফ্রিতে কিছু চাইতে গেলে আপনাকে উন্মাদ বা খ্যাপা বলে ভাববে সবাই। যাই হোক, তো যেখানেই যাবেন তারাপীঠের এখন টোটাল ব্যাপারটাই পয়সার মধ্যে চলে এসছে। সেখানে আপনি পয়সা যদি আপনার প্রচুর পরিমাণে আপনি খরচা করতে পারেন, তো আপনাকে আপনাদের সেবাই থেকে শুরু করে সব কিছু আপনি মায়ের কাছে একদম সামনে গিয়ে পুজো আচ্চা সবই করতে পারবেন। এই দেখুন মায়ের মন্দির দূর থেকে আমি নেওয়ার চেষ্টা করেছি। দেখুন কী অপূর্ব সুন্দর জগৎজননী মা। আমরা যে হোটেলে ছিলাম, তারাপীঠের সেই কিছুটা অংশ দেখুন। তারাপীঠ আর সেই মহাশ্মশান, নিঝুম, যেখানে বামদেবের আমলে যেখানে শবদাহ হতো, এবং মানুষ পয়সার অভাবে যেখানে মানুষ সমাধিও দেওয়া হতো, এবং রাত্রেবেলায় শিয়াল কুকুররা সেই সমাধি থেকে পশুর মাংস ছিঁড়ে খেত, সেরকম কিন্তু আর নেই। টোটাল একটা কর্পোরেট জায়গা এবং কর্পোরেট শহর বলতে পারেন। আমি রাতের বেলায় ছিলাম, রাতের কিছু অংশ আপনি দেখুন শ্মশানের। শ্মশানের আপনার আগে যে গা ছমছমে ব্যাপার, সেই গা ছমছমে ব্যাপার কিন্তু এখন মোটেও নেই। এখন টোটাল আলোকসজ্জায় সজ্জিত। আপনি 10-15 বছর যদি আগেও, 15-20 বছর আগেও যদি কেউ শ্মশানে এসে থাকেন, সেই অভিজ্ঞতা এখন বর্তমানে নেই। এখন শ্মশানের প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে এই কৌশিকী অমাবস্যার সময়তে প্রতি ইঞ্চি হিসাবে এখানে পয়সা করে যজ্ঞ করতে গেলে আপনাকে পয়সা দিতে হবে। চলুন, এই দেখুন সিঁড়িগুলো বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখুন, এর যে প্রতিবাদী আরজিকর কাণ্ডে যে প্রতিবাদী মিছিল মহিলাদের, সেটা তারাপীঠেও হচ্ছে। এবং তারাপীঠে দেখুন রাতের বেলার দৃশ্য।
বড় বড় বিল্ডিং, মল, শপিং মল থেকে শুরু করে বিলিতি মদের দোকান সবই অ্যাভেলেবেল। শুধুমাত্র ভক্তি কতটা আছে সেটা আমার জানা নেই, মানুষ কতটা ভক্তিভাব নিয়ে আসে সেটা আমার জানা নেই। দেখুন, প্রতিবাদী আন্দোলনীদের মিছিল, মোমবাতি মিছিল এখানেও হচ্ছে। এখানেও কিন্তু এখানকার যারা নারী আছে যারা, তারাও কিন্তু পিছিয়ে নেই। আরজি কর আন্দোলনে তারাও যুক্ত হয়ে আছে। এই মোমবাতি মিছিল আমি একজনকে দেখেছি, তারা মায়ের, উনি সাধক, উনিও কিন্তু মিছিল নিয়ে, দেখুন সামনেই দেখুন যেটার কথা বলছিলাম, উনি কিন্তু তারা মায়ের ভক্ত, তারা মায়ের সেবায় তিনিও কিন্তু সেই লাল ড্রেস পরে ইনিও লাইনে আছেন। ধন্যবাদ জানাই এনাকে আরজি করের মতো একটা ঘটনাকে সামনে আনার জন্য। ধন্যবাদ। চ্যানেলটি দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।